সকলেই মাকে সন্তুষ্ট করল। মা সন্তুষ্ট হয়ে দেখা দিল, বলল হে গোপীগণ বলো তোমরা আমার কাছে কি বলে চাও? হ্যাঁ কি বলে চাও তোমরা? বলল মা গো আমাদের চাওয়ার মতো কিছু নাই, আমাদের একটাই কামনা একটাই বাসনা, ওই নন্দের নন্দন শ্রী গোবিন্দকে যেন আমরা পতি রূপে পেতে পারি। রাধে হরি বল, হরে কৃষ্ণ, রাধে শ্যাম, ওর হরি বল। হ্যালো 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 হরি বল, হরি বল, জয় রাধে শ্যাম, গৌর হরি বল, হরি বল। হ্যাঁ হরি বল, এখন ঠিক আছে দাদা, জয় রাধে, খুব সুন্দর হরি বল। বৃন্দাবনে আজকে যত গোপী ছিল, যত ব্রজরণগণ ছিল, ওরা সকলেই 1 মাস ধরে মা কাত্যায়নী দেবীর ব্রত করেছে। এবার 1 মাস ধরে মায়ের ব্রত করে সেই ব্রততে মাকে সন্তুষ্ট করেছেন। মা সন্তুষ্ট হয়েছে কথা নয়, কথা বলেন না, বসুন। মা সন্তুষ্ট হয়ে দেখা দিয়েছে। এবার মায়ের দেখা পেয়ে মা বলল গোপীগণ বলো তোমরা আমার কাছে কি বলে চাও? কি বাসনা তোমাদের? আমাকে কেন ডেকেছ? গোপীগণ বলল মা আমাদের সকলের তোমার কাছে একটাই চাওয়ার আছে। কি? একটা বস্তু আমাদের প্রত্যেকের বাসনা, আমরা যেন সেই নন্দের নন্দন গোবিন্দকে আমরা আমাদের পতি রূপে পেতে পারি। আমাদের একটাই বাসনা। মা বলল তথাস্তু, তোমাদের প্রত্যেকের মনের বাসনা পূরণ হবে, কিন্তু কবে? সেই ইচ্ছাময়ের ইচ্ছাই করুণাময়ের করুণায় তোমাদের বাঞ্ছা সেই একদিন পূরণ করবে। সেই দিন যেদিন গগনে উদয় হবে অখণ্ড পূর্ণিমার চাঁদ, যেদিন গাছে গাছে ফুল ফুটবে, ভ্রমরগণ থাকবে সকলেই মধুপানে মত্ত, সবে মিলে বৃন্দাবনের হবে অপূর্ব শোভা। সেদিন তোমাদের মনের বাসনা পূরণ হবে শারদ পূর্ণিমার রাত্রি। আর আজকেই সেই শারদীয় পূর্ণিমার রাত, আজকেই গোবিন্দ সকল গোপীগণের মনের বাসনা পূরণ করবে, আমাদের মনের বাসনা পূরণ হবে। এবার চলো